বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে মাফ করে দিতেছে, তো সবাই রে মাফ। বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে কি করে দিতেছে বলেন? যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। খুনিকে মাফ করে দিচ্ছে, ডাকাতকে মাফ করে দিচ্ছে, লুণ্ঠনকারীকে মাফ করে দিচ্ছে, অতি আবেগে বলে সবাইকে মাফ। গুম করছে আমারে মাফ করে নামনে, গুম করছে কারে? গুম করছে আমাকে, আমি প্রথম গুমের শিকার হয়েছি এদেশে। গুম করছে আমাকে, মাফ করে দিতেছেন আপনি। ডাকাতি করছে পুরা জাতির, মাফ করে দিতেছেন আপনি। এই মাফের মধ্যেও সমস্যা আছে। এই মাফের মধ্যে কি আছে বলেন? সমস্যা আছে। এই জন্য ঢালাও বাবু যদি কেউ বলে মাফ, বুঝবেন এটার মধ্যে সমস্যা আছে। এটা নতুন ষড়যন্ত্রের অংশ। বলেন এটা কি? বলেন নতুন ষড়যন্ত্রের অংশ। এই জন্য মাফ বলা যাবে। আমি বলি আল্লাহ মাফ করার প্রশ্নই আসে না। একটা খুনের সাজা হিসাবে আগে খুন করে দাও, বাকিটা সব হাসরের মধ্যে দেখা যাবে। একটা খুনের সাজা দুনিয়াতে দাও। কয়টা? একটা খুনের সাজা কি? খুন। একটা খুনের সাজা কি? হত্যা। একটা খুনের সাজাই দুনিয়াতে দিয়ে দাও, বাকিটা তুমি বুঝবা। দুনিয়াতে আমগো কাছে একটা দিয়ে দাও, দুনিয়াতে আমাদের কাছে কি? এজন্য যদি কেউ স্বপ্ন দেখেন আবার শট করে বাংলাদেশে চলে আসবেন, এটা হবে না। শট করে বাংলাদেশে চলে আসবেন, এটা আর কি বলেন? এটা আর এদেশে হবে না। পৃথিবীতে 88 জন রাষ্ট্রনায়ক, 88 জন রাষ্ট্রনায়কে পর্যন্ত পৃথিবী থেকে পালিয়ে গেছে, তার নিজ নিজ দেশ থেকে পালিয়ে গেছে। তাদের লাশ আর তাদের দেশ কখনো গ্রহণ করে নাই, এদের লাশ আর এদেশে গ্রহণ করবে। বলেন ইনশাআল্লাহ। বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শুকরিয়া আপনাদের উপরে, আপনারা কেন আমার এই আয়াত দিলেন? বুঝে শুনে দিচ্ছে এটা, বুঝে শুনে। বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই টের বাবা, অচিরেই টের বাবা, অচিরেই টের বাবা। রব সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? এবার রব্বুল আলামিনকে যেন আমি বললাম আল্লাহ আপনি বলেছেন অচিরেই টের পাবে, এর পক্ষে দলিল পেশ করেন। দলিল রব্বুল আলামিন 11টা আয়াতে 9টা দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা আয়াতে কয়টা দলিল পেশ করেছেন? 11টা আয়াতে 9টা দলিল দিয়েছেন। আয়াত হলো 11টা, দলিল দিয়েছেন কয়টা? 9টা দলিল দিয়েছেন। আমি ইনশাআল্লাহ 9 মিনিটে আপনাদের সামনে এই 9টা দলিল পেশ করব। সময় বেশি হয়ে গেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন তাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। 11টাতে রব্বে করিম 9টা দলিল পেশ করে বলেন আমি কিয়ামত ঘটাবোই ঘটাবো। আমি কিয়ামত কি ঘটাবোই ঘটাবো। আর আমি কিয়ামতের উপরে পারবোই পারবো। আমি তোমাদেরকে ধ্বংস করতে পারবোই পারবো। আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করতে পারবোই পারবো। এই জন্য রব্বুল আলামিন একটানা 9টা দলিল পেশ করেছেন। কয়টা? 1 নাম্বার, আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছি, তিনি তোমাদের জন্য আবার হাসরের ময়দানকেও বিছানা বানাতে পারবো। আমি যিনি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি, তিনি আবার তোমাদেরকে ময়দানে মাশরে আবার উঠাতে পারবো। যদি এটা ওবামার সামনে এক পাগলা আছে, পাগলা ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব পাগলা আছে, তার নাম কি বলেন? আল্লাহ এদের থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করে। যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে ওই আয়াতে কারিমাগুলো পড়া যেত, সেও ঝুলতো। সেও ঝুলতো যে না, হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে। কোরআন যা বলেছে কি বলেছে? কোরআন সত্য বলেছে। কোরআন যেন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি তোমাকে 9টা দলিল দিচ্ছি, পারলে ঠেকাও, পারলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। 1 নাম্বার, আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি? 2 নাম্বার, আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেক আমি বানাইনি? সুবহানাল্লাহ। বলে
আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক আমি বানাইনি? তো ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞেস করেন জমিন কে বিছিয়েছে, বলবে আল্লাহ। পাহাড় কে বানিয়েছে, বলবে আল্লাহ। লাইন সালতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। রব্বুল আলামিন বলেন এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে আমি বানিয়েছি। আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে বানাইনি? আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য বানাইনি? আমি কি তোমাদেরকে নর আর নারীতে যুগল যুগল আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? আমি তোমাকে পুরুষ বানাতে পেরেছি। আমি তোমাকে মারতে পারবো না কেন? আমি তোমাকে মারার পরে আবার জীবন দিতে পারবো না কেন? আল্লাহ। আমি তোমাকে নারী বানিয়েছি। আমি তোমাকে কি বানিয়েছি? জোরে বলেন, আমি তোমাকে কি বানিয়েছি? পৃথিবী একটাই দেশ যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে। এটা এই দেশের নাম কি বলেন? বলেন পৃথিবীতে কয়টা দেশ আছে যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে? বলেন কয়টা? এটার নাম কি? ইনশাআল্লাহ আর আসবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মূলত আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা কি? আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা হলো পৃথিবীর সমস্ত ইহুদিরা, পৃথিবীর সমস্ত নাসারারা আমাদেরকে মানুষ ভাবতে রাজি না, মুসলমানদেরকে মানুষ ভাবতে রাজি না। পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত পরিবার। বাঘের পরিবার নারী শাসিত। বাঘ জানে না তার যে বাচ্চা হয়েছে, বাঘিনী তার বাচ্চা পালে। ছাগলে জানে না তার যে বাচ্চা হয়েছে, ছাগি তার বাচ্চা পালে। বিড়ালে জানে না তার যে বাচ্চা হয়েছে, বিড়ালনি তার বাচ্চা পালে। পৃথিবীর সমস্ত পশুগুলোর নারী শাসিত পরিবার। ওরা আমাদেরকে মানুষ মনে করে না, এজন্যই নারীকে আমাদের উপরে চাপায় দেয়। ওরা আমাদেরকে কি মনে করে না? বলেন মানুষে মনে করে না। ওরা বলে না বাংলাদেশিরা মানুষ না। বলেন বাংলাদেশিরা কি না? কারণ মানুষের পরিবার কি হয় না? নারী শাসিত হয় না। বিড়ালের পরিবার বিড়াল বিড়াল আরে বিলাইয়ারি। বিড়ালের পরিবার আচ্ছা মুরগির পরিবার, মুরগির পরিবার পালে কে? জোরে বলেন। রাতাটা মোরগটা জানে তার যে আজকে 10টা বাচ্চা হয়েছে। পুড়িয়ে ফালে দেখ কোনো হবেন না এতক্ষণ নৌকা। মুরগি পালে না মোরগে পালে। মোরগ জানে তার যে বাচ্চা হয়েছে। তাহলে মুরগির বাচ্চা পালে কেন? মোরগ জানে না কেন? যেহেতু এটা মুরগি এই জন্য মুরগি বাচ্চা পালে, মোরগে জানে না। বিড়াল নিয়ে বাচ্চা পালে, বিড়ালে জানে না। ছাগিয়ে বাচ্চা পালে, ছাগলে জানে না। গাভীয়ে বাচ্চা পালে, গরু আর ষাঁড়ে জানে না। এই জন্য ওরা মনে করেছে এরা মুসলমানরা, এরা কোনো মানুষের কথার নাম পড়ে না, এরা জানোয়ার। এদের জন্য কখনো হাসিনাকে চাপায়া দাও, কখনো খালেদাকে চাপায়া দাও। আমরা এখন মানুষ হইতে শুরু করছি, আলহামদুলিল্লাহ বলে। আমরা এখন কি হইতে শুরু করছি? মানুষ হইতে শুরু করছি। আমরা ইসলাম দিয়ে মানুষ হইতে শুরু করছি, মসজিদ দিয়ে মানুষ হইতে শুরু করছি, মাদ্রাসা দিয়ে মানুষ হইতে শুরু করছি, হেফাজতে ইসলাম দিয়ে বাংলাদেশ মানুষ হইতে শুরু করছি।